হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের বলা হচ্ছে এবিসি ত্রিভুজের বিএসি একটি সমকোণ। তো আমি ধরে নিচ্ছি এইটা আমাদের বিএসি কোণ এবং এই বিএসি কোণের এইটা সমকোণ দেওয়া আছে এবং বলা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। তাহলে দেখো প্রমাণ করতে হবে আমাদেরকে এডি অর্থাৎ, আচ্ছা এই অংশটা তাহলে আমাদেরকে এখানে যুক্ত করে দিতে হবে। এই অংশটা এডি সমান বিডি সমান সিডি, ঠিক আছে। অর্থাৎ এইটা এইটা এবং এইটা এরা সমান আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, এখানে যে বৃত্তটা আঁকা আছে এটা সম্পূর্ণরূপে তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে এমনি প্রমাণের সময় এই বৃত্তটা না আঁকলেও চলবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রদত্ততে কি লিখে নেব, যে আমরা যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে সেটাই আমরা প্রদত্ততে লিখব, যে এবিসি ত্রিভুজের কোণ বিএসি একটি সমকোণ এবং বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এরপরে আমরা শুধু একটাই জিনিস এখানে অ্যাড করে দেবো, যে এ ও ডি যুক্ত করা হলো। তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে এডি সমান বিডি সমান সিডি। আচ্ছা, এবারে প্রমাণ শুরু হলে এটা অত্যন্তই সহজ একটি প্রমাণ। তো এখানে প্রমাণের আমরা ফার্স্ট লাইনে কি লিখব, যে আমরা এটাই লিখব যে আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ওই ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ওই ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। অর্থাৎ আমাদের আবার দেখো এখানে যে সমকোণী ত্রিভুজটা দেওয়া ছিল, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা ছিল বিসি এবং তার মধ্যবিন্দু কি ডি। তার মানে এই যে ডি বিন্দুটি এটা হবে ওই সমকোণী ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। এবারে দেখো তাহলে ওটা যদি পরিকেন্দ্র হবে মানে কি, আমি এই ডি বিন্দু থেকে এই মানে এই সি বিন্দু পর্যন্ত যদি দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্ত আঁকি, অর্থাৎ এই যে বৃত্তটা এখানে দেওয়া আছে, তাহলে ওটা কি হবে, বি বিন্দু সি এ বিন্দু এবং সি বিন্দু সবার উপর দিয়ে যাবে। তার মানে এখানে কি হয়ে যাবে, দেখো এই যে এডি, এই যে বিডি এবং এই যে সিডি, এগুলা সমস্ত হয়ে যাবে ওই পরিবৃত্তের ব্যাস। অতএব এডি কমা বিডি ও আচ্ছা মধ্যবিন্দু হয়, তাহলে আছে এখানে আরেকটা জিনিস একটু লিখে দিতে হবে আগে, এখানটায় লিখে দিতে হবে। অতএব সুতরাং ডি বিন্দুটি হলো ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র। পরিকেন্দ্র যদি হয় ওটা, তাহলে বলতে পারি অতএব বিডি সিডি ও এডি হবে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের, ওটা হবে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা একটা জিনিস কি জানি, যে কোনো বৃত্তের সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে। তাহলে সেখান থেকেই আমরা ডাইরেক্ট কনক্লুশন করতে পারি এখানে, যে এডি সমান বিডি সমান সিডি। অর্থাৎ আমাদের এখানে যে প্রমাণটি দেওয়া ছিল সেটা তাহলে সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।